সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? হ্যাঁ, দেখো, আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের কি 2.2 অধ্যায় অর্থাৎ ঘাস ফড়িং নিয়ে আলোচনা করব এবং এই ক্লাসটি হবে এই অধ্যায়ের কি তৃতীয় ক্লাস অর্থাৎ পার্ট 3। এবং আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমি কানেক্ট আছি ক্যামব্রিয়ান কলেজের স্মার্ট ক্লাসরুম থেকে তপন কুমার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ জুলজি, আখাউড়া ক্যামব্রিয়ান কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো মূল পাঠে যাওয়ার আগে কিছু জিনিস দেখে বোঝার এবং অনুধাবন করার চেষ্টা করি যে আসলে আজকে আমরা এই অধ্যায়ের কোন টপিক নিয়ে হাজির হব, আলোচনা করব। ওকে, দেখতে পাচ্ছি আমরা এখানে ঘাস ফড়িং এবং এখানে দেখতে পাচ্ছি রক্ত সংবহন তন্ত্র অর্থাৎ রক্ত, হার্ট এবং কি রক্ত বাহিকা দেখতে পাচ্ছি। তাহলে বলো তো যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? যদিও এটি কি মানব হার্ট, মানব সংবহন দেখানো হচ্ছে, তারপরে কি বোঝার জন্য আমরা মানে এটা দেখে যেন বুঝতেই পারি। এবং যেহেতু এখানে একটা ঘাস ফড়িং আছে, তাহলে বলো তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? ঘাস ফড়িং এর কোন অংশ নিয়ে? হ্যাঁ, চোখ বন্ধ করে বলতে পারবে স্যার ঘাস ফড়িং এর রক্ত সংবহন নিয়ে আলোচনা করবো আজকে। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং আজকের পুরো ক্লাসে তোমরা কি শিখতে পারবে চলো দেখে নেই। বদ্ধ ও মুক্ত রক্ত সংবহন সম্পর্কে জানতে পারবে এবং ঘাস ফড়িং এর রক্ত সংবহন তন্ত্র এবং রক্ত সংবহন প্রক্রিয়া জানতে পারবে। এবং পুরো ক্লাস শেষে তোমরা এগুলো নিজেরা বিশ্লেষণ করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, আলোচনা করতে পারবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘাস ফড়িং এর খুবই গুরুত্বপূর্ণ টপিক এটি। পুরো ক্লাসটি আমাদের সাথে থাকবে এবং মনোযোগ দিয়ে করবে, এই কারণে আমরা মূল পাঠে চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব মুক্ত এবং বদ্ধ রক্ত সংবহন কি। দেখো যে আমরা আগে যদি দেখে নেই যে বদ্ধ সংবহন কি, আমরা জানি যে আমাদের রক্ত সংবহন তন্ত্র কি নিয়ে গঠিত? রক্ত বাহিকা এবং হার্ট নিয়ে গঠিত, এই তো, তাই না? তাহলে আমাদের রক্ত যদি দেখে থাকি যে রক্ত মূলত এই হার্টে থাকবে এবং রক্ত বাহিকার মধ্যে থাকবে, কখনোই রক্ত বাহিকার বাইরে বের হবে না। তাহলে যখন রক্ত শুধুমাত্র হৃদপিণ্ড এবং রক্ত বাহিকার মধ্যে সীমাবদ্ধ থাকে, এর থেকে বাইরে বের হয় না, তখন এই ধরনের রক্ত সংবহন তন্ত্রকে বা রক্ত সংবহনকে বলা হয় বদ্ধ সংবহন। কিন্তু যখন এই রক্তগুলো এই হার্ট এবং রক্তবাহিকা ছাড়াও দেহ গহ্বরে বাইরে বের হয়ে আসে বা দেহ গহ্বরে অবস্থান করে, তখন এই ধরনের রক্ত সংবহনকে বলা হয় মুক্ত সংবহন। বিশেষ করে যেটি পতঙ্গের ক্ষেত্রে দেখা যায়, ওকে, যে হার্টে থাকবে এবং হার্টের বাইরে অর্থাৎ দেহ গহ্বরে এরা মুক্ত অবস্থায় মানে থাকবে আর কি। অর্থাৎ শুধুমাত্র হার্ট এবং রক্তবাহিকা সীমাবদ্ধ থাকবে এমনটি নয়, এর বাইরেও অবস্থান করবে। তখন এই ধরনের রক্ত সংবহনকে বলা হয় মুক্ত রক্ত সংবহন। বিশেষ করে ইনসেক্ট বা কীট পতঙ্গের ক্ষেত্রে এই ধরনের ঘটনাটি বেশি পরিলক্ষিত হয়। আর বদ্ধ রক্ত সংবহন যে কোনো উন্নত প্রাণীর ক্ষেত্রে বদ্ধ রক্ত সংবহন হয়ে থাকে, আমাদের ক্ষেত্রেও। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ঘাস ফড়িং এর রক্ত সংবহন আপনি সন্দেহে বলতে পারি যে এটি একটি মুক্ত ধরনের রক্ত সংবহন, মুক্ত সংবহন। ওকে, তাহলে ঘাস ফড়িং এর রক্ত সংবহন আমরা প্রথমে জেনে নেব। ঘাস ফড়িং এর রক্ত সংবহন চলো দেখে নেই যে ঘাস ফড়িং এর রক্ত সংবহন কি কি অংশ নিয়ে গঠিত রক্ত সংবহন তন্ত্র। হিমোশিল, হিমোলিম্ফ, পৃষ্ঠীয় বাহিকা। হিমোশিল কি? ঘাস ফড়িং এর পুরো দেহ গহ্বর উপরে কিউটিকল আবরণ ছাড়ায় যখন মানে একেবারে ভেতরের অংশ পুরোটাই একটা চেম্বারের মতো, একটা বক্সের মতো ফাঁকা জায়গা, এই ফাঁকা অবস্থানকে বলা হয় হিমোশিল। এবং এই হিমোশিল মাঝামাঝি মানে দুইটি বিশেষ পর্দা দ্বারা মানে পৃথক হয়ে তিনটি চেম্বারে পরিণত হয়েছে। তিনটি চেম্বারে পরিণত হয়েছে। চেম্বারগুলো কি কি চলো দেখো, দেখে নাও। প্রকোষ্ঠগুলো হচ্ছে যে বা সাইনাস, যেহেতু ফাঁকা জায়গাকে সাইনাস বলা হয়, যে পেরিকার্ডিয়াল সাইনাস অর্থাৎ পৃষ্ঠ দিকে যে প্রকোষ্ঠ রয়েছে, অংশ রয়েছে, একে বলা হয় পেরিকার্ডিয়াল সাইনাস, কারণ এই অংশে হৃদপিণ্ড অবস্থান করে। তারপরে হচ্ছে পেরিভিসেরাল সাইনাস অর্থাৎ মাঝামাঝি যে অঞ্চলটুকু, এখানে পরিপাক তন্ত্র অবস্থান করে। ওকে, এরপর দেখো পেরিনিউরাল সাইনাস অর্থাৎ একেবারে নিচের দিকে, আমরা প্রথম এর আগের ক্লাস দেখেছিলাম যে এর নিচের দিকে কি স্নায়ুতন্ত্র অবস্থান করে, অঙ্কীয় দিকে। এই অংশটুকু বলা হয় নিউরন অবস্থান করে, এই কারণে এদের বলা হয় পেরিনিউরাল সাইনাস। সুতরাং এদের পুরো দেহ গহ্বরকে বলা হয় হিমোশিল এবং দেহ গহ্বরটি দুটি পর্দা দ্বারা পৃথক হয়ে তিনটি অঞ্চলে তিনটি সাইনাসে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে পেরিকার্ডিয়াল যেখানে হৃদপিণ্ড অবস্থান করে, পেরিভিসেরাল যেখানে পরিপাক তন্ত্র অবস্থান করে, এবং পেরিনিউরাল অঙ্কীয় দেশ যেটাকে বলা হয় যেখানে স্নায়ুতন্ত্র অবস্থান করে। এরপরে হিমোলিম্ফ। হিমোলিম্ফ কি? হিমোলিম্ফ হচ্ছে
যে এদের রক্তকে বলা হয় হিমোলিন, কারণ এদের রক্তে কি কোনো হিমোগ্লোবিন নেই, এ কারণে রক্ত বর্ণহীন, এবং এই রক্তের সাথে লিম্ফ বা লসিকা সংযুক্ত থাকার কারণে এদের রক্তকে বলা হয় হিমোলিন। এবং এদের পৃষ্ঠবাহিকা থাকে, পৃষ্ঠবাহিকাই বলতে কি হৃৎপিণ্ড এবং কি রক্ত সংবহনকে বোঝায়, যেগুলো পৃষ্ঠ থেকে অবস্থান করে। ঠিক আছে, তাহলে সম্মুখ ও পশ্চাৎ অ্যাওর্টা বা ধমনী থাকবে এবং হৃদযন্ত্র থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এবার এই চিত্র এঁকে আমরা দেখে বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তোমাদের জন্য খুবই সুবিধা হবে। দেখো যে আমরা যদি এভাবে চিত্রটা শুরু করি অঙ্কন করা, বড় করে অঙ্কন করি, হ্যাঁ একটু বড় করে যদি অঙ্কন করি তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, এই হচ্ছে কি এঁকে ফেললাম। ঠিক আছে, এরপরে দেখো যে এবার এই যে এটা পুরোটাই কি হিমশিল, পুরোটাই হিমশিল। ওকে, এবার এই হিমশিল কি হয়েছে দেখো যে একেবারে পাতলা পর্দা দ্বারা পৃথক হয়ে গেছে দুটি, আমি একটু আগে বললাম এইরকম এইরকম পাতলা পর্দা দ্বারা পৃথক হয়ে গেছে। তাহলে এবার কি তিনটি অঞ্চল হলো না? হলো। ওকে, তাহলে এই অঞ্চলকে বলা হবে পেরিকার্ডিয়াল সাইনাস, এই সাইনাসকে বলা হবে পেরিকার্ডিয়াল সাইনাস। ওকে, এবং এই অঞ্চলকে বলা হবে, মানে এই জায়গাটুকুকে বলা হয় পেরিভিসেরাল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস, এবং এই অঞ্চলটুকে বলা হবে পেরিনিউরাল সাইনাস। ওকে, পেরিনিউরাল সাইনাস। তাহলে তিনটি সাইনাস, পেরিকার্ডিয়াল, পেরিভিসেরাল, পেরিনিউরাল। কেন বলা হচ্ছে? হ্যাঁ, চলো আমরা একে দেখে বোঝার চেষ্টা করি। ঠিক আছে, দেখো আমাদের যেমন হার্ট থাকে কয়টি? একটি, এদের হার্ট থাকে 7টি। কিভাবে দেখো, তিন, 4, 5, 6, 7, ব্যাস। আমরা এভাবে যদি গুনে নেই তাহলে খুবই ভালো হবে। দেখো এই অবস্থা, তাহলে এই কি হার্ট। তাহলে এই কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি হার্ট। তাহলে এবার দেখো যে প্রত্যেকটা একটা সাথে একটা কি সম্পর্ক রয়েছে, এবং এর এই হার্টগুলোর সম্মুখ ভাগে কি থাকবে? অঙ্কীয় সম্মুখ অ্যাওর্টা বা সম্মুখ ধমনী, এবং এর থাকবে কি পশ্চাৎ ধমনী। পশ্চাৎ ধমনী বদ্ধ, কিন্তু এই সম্মুখ ধমনী কি মুক্ত, অর্থাৎ রক্ত এদিক দিয়ে সামনের দিকে প্রবেশ চলে আসবে, কখনো পিছন দিকে ব্যাক করবে না। এবং প্রত্যেক হার্টে কি থাকবে? মানে উভয় দিকে একটি করে ছিদ্র থাকবে। ওকে, অস্টিয়া নামক ছিদ্র থাকবে, অস্টিয়া নামক ছিদ্র থাকবে। এবং একটা জিনিস দেখো যে এই হার্টগুলো, এই যে ত্বক রয়েছে এর সাথে কি এক ধরনের পেশি দ্বারা সংযুক্ত থাকবে। আমি তো অন্য কালার নেই, তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, দেখো এইরকম পেশি থাকবে। এই পেশিগুলোর নাম কি? চটপট দেখে নাও তোমরা বইয়ে, তাহলে কি মনে থাকবে। এই পেশিগুলোর নাম হচ্ছে অ্যালারি পেশি। কি পেশি? অ্যালারি পেশি। ওকে, অ্যালারি, এই তো হয়ে গেল। তাহলে একটা জিনিস দেখো যে এগুলো হচ্ছে অ্যালারি পেশি। এই পেশিগুলো যখন সংকুচিত হয় তখন কি সংকুচিত হয় মানে কি হার্ট প্রসারিত হয়। আর হার্ট প্রসারিত হয় মানে কি হার্টের মধ্যে এই অস্টিয়া নামক ছিদ্র দ্বারা রক্ত প্রবেশ করে। ওকে, রক্ত যখন, তাহলে এগুলো নামগুলো লিখে নেই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। অ্যালারি পেশি। ওকে, অ্যালারি পেশি। আর এই ছিদ্রগুলো হচ্ছে অস্টিয়া। যাই হোক, তাহলে এটা হচ্ছে কি সম্মুখ ধমনী। সম্মুখ ধমনী তোমরা বইটি খুলে পড়ো। আর এই দিকে এই তিনটি প্রকোষ্ঠ ছাড়াও, তিনটি ফাঁকা জায়গা ছাড়াও মস্তকের যে ফাঁকা জায়গা থাকে একে বলা হয় কি মস্তকের সাইনাস। কি বলা হয়? মস্তকের সাইনাস। তাহলে এবার দেখো যে তাহলে এটি হচ্ছে পেরিকার্ডিয়াল অঞ্চল, সাইনাস, পেরিভিসেরাল, পেরিনিউরাল। এখন এ হচ্ছে কি টোটাল এদের রক্তবাহিকা। পশ্চাৎ ধমনী, অঙ্কীয় ধমনী, হার্ট,
হার্টে ছিদ্র থাকবে এবং কি হার্টের উভয় দিকে অ্যালারি পেশি থাকবে, অ্যালারি পেশির সংকোচন প্রসারণের মাধ্যমে হার্ট কি সংকোচিত প্রসারিত হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো যে রক্ত কিভাবে প্রবাহিত হয়। এই হচ্ছে কি টোটাল তাদের হৃদপিণ্ডের রক্ত সংবহন তন্ত্রের গঠন। এবার চলো যে রক্ত কিভাবে প্রবাহিত হয়। দেখো, রক্ত যদি এই পেরিকার্ডিয়াল সাইনাসে অবস্থান করে, আমি পেরিকার্ডিয়াল সাইনাস থেকে শুরু করছি, ওকে, তাহলে পেরিকার্ডিয়াল সাইনাসে ধরে নিলাম রক্ত রয়েছে। তাহলে রক্ত কখন হৃদপিণ্ডে প্রবেশ করবে? যখন অ্যালারি পেশি সংকুচিত হবে, হৃদপিণ্ড যখন প্রসারিত হবে, তাহলে হৃদপিণ্ডের প্রসারণ, হৃদপিণ্ড রক্ত অস্ট্রিয়া দিয়ে রক্ত প্রবেশ করবে এবং হৃদপিণ্ড যখন রক্ত তখন কি এই একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে তোমার ক্লিয়ার হবে। তাহলে যখন হৃদপিণ্ড প্রসারিত হচ্ছে তখন কি হচ্ছে বা স্ফীত হচ্ছে, তখন অস্ট্রিয়া দিয়ে রক্ত কোথায়? এই হৃদপিণ্ডে প্রবেশ করছে, হৃদপিণ্ডে রক্ত প্রবেশ করছে এবং এই হৃদপিণ্ড দিয়ে রক্ত কি সম্মুখ দিকে প্রবাহিত হবে, প্রবাহিত হয়ে রক্ত আসে মস্তকের সাইনাসে। তাহলে হৃদপিণ্ড থেকে রক্ত আসলো কোথায়? মস্তকের সাইনাস। মস্তকের সাইনাস থেকে রক্ত চলে যাবে কোথায়? পেরিনিউরাল সাইনাসে। লক্ষ্য করো, পেরিকার্ডিয়াল সাইনাস, তারপর রক্ত হবে হৃদপিণ্ডে আসবে, হৃদপিণ্ড থেকে মস্তকের সাইনাস, মস্তকের সাইনাস থেকে পেরিনিউরাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস থেকে রক্ত কোথায়? পেরিভিসেরালে আসবে। এবার পেরিভিসেরাল থেকে রক্ত কোথায় যাবে? আবার পেরিকার্ডিয়ালে চলে যাবে। তাহলে এইভাবে কি রক্ত প্রবাহিত হতে থাকবে, সব সময় হতে থাকবে। তাহলে এই হচ্ছে তাদের রক্তের গতিপথ। চলো আমরা একটু দেখে নিই। আমি আবারও তোমাদের বলছি, দেখো, যখন অ্যালারি পেশি সংকুচিত হয়, হৃদপিণ্ড কি হয়? প্রসারিত হয়, তখনই এই পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত হৃদপিণ্ডে প্রবেশ করবে, প্রত্যেক হৃদপিণ্ডে প্রবেশ করবে, দিয়ে রক্ত সম্মুখ দিকে প্রবাহিত হবে, মস্তকের সাইনাসে চলে আসবে, মস্তকের সাইনাস থেকে পেরিনিউরাল সাইনাসে আসবে, পেরিনিউরাল থেকে পেরিভিসেরাল, পেরিভিসেরাল থেকে পেরিকার্ডিয়াল। তাহলে এভাবে কি রক্ত চক্রাকারে আবর্তিত হতে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখে নেই এর প্রবাহ পথ। পেরিকার্ডিয়াল সাইনাস, ওকে, হৃদপিণ্ডের প্রসারণ, তারপর কি রক্ত হৃদপিণ্ডে প্রবেশ করবে, তারপর হৃদপিণ্ডের সংকোচন হবে, রক্ত কি সম্মুখ অ্যাওর্টায় আসবে, তারপর কি মস্তকের সাইনাসে আসবে, তারপরে কোথায়? পেরিনিউরাল সাইনাসে আসবে, পেরিভিসেরাল সাইনাসে আসবে, তারপরে আবার পেরিকার্ডিয়াল সাইনাসে চলে যাবে। তাহলে এই হচ্ছে কি এদের গতিপথ। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। দেখো যে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র, ঘাসফড়িং এর সংবহন কৌশল, এগুলো অবশ্যই পড়বে, খাতায় লিখবে এবং এই হ্যান্ড নোট আমাদের গ্রুপে সাবমিট করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাস আমরা এই অধ্যায়ের পরবর্তী ক্লাস নিয়ে হাজির হব। সে পর্যন্ত বা পার্ট 4 নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় বিদায় নিচ্ছি।